আমরা প্রতিবেদন দেখছিলাম যে আসলে বিসিবি একটা প্রতিক্রিয়া জানিয়েছে এবং আইসিসিও সেই জবাব দিয়েছে। তো আজকে আমরা জানি যে বিকেলে একটা বৈঠক রয়েছে। সেই জায়গায় আসলে কি প্রতিক্রিয়া আসতে বা বিসিবির কি অবস্থান হতে পারে? মৃদুল, বাংলাদেশের সামনে ৩টা পথ খোলা আছে। সবচেয়ে সহজ যে পথ সেটা হচ্ছে আইসিসি যদি বাংলাদেশের যে আবেদন সে আবেদন তারা মেনে নেয় যে ভেন্যু ভারতের বাইরে হবে, অর্থাৎ শ্রীলঙ্কাতে যদি ভেন্যু হয়, আইসিসি যদি সেটি মেনে নেয় তাহলে সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ। এর বাইরে যদি আপনি আইসিসি যদি বলে যে ইন্ডিয়াতেই খেলা হবে, তাহলে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেয় সেখানে বাংলাদেশের দুটা সিদ্ধান্ত নিতে পারে। একটা হচ্ছে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইন্ডিয়া আইসিসির কথা অনুযায়ী তারা যদি সিকিউরিটি পর্যাপ্ত ব্যবস্থা করেন, কিংবা বাংলাদেশ যদি নিশ্চিত হয় যে বাংলাদেশে সেখানে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, সেক্ষেত্রে যদি বাংলাদেশ রাজি হয় তাহলে দ্বিতীয় অপশন। আর তৃতীয় অপশন হতে পারে যে বাংলাদেশ তাদের যে অবস্থানে ছিল সেই অবস্থানে অনড় থেকে বলে দেবে যে যে কোনো পরিস্থিতিতে তারা ভারতে খেলতে যাবে না। তো বিসিবি সেই ব্যাপারগুলো পর্যালোচনা করছে। কিছুক্ষণ পর বিসিবির একটি অনলাইন সভা আছে, সেই সভায় বিসিবি সবগুলো অপশানই আসলে বিবেচনা করছে, কিংবা পরিচালকরা সেটা নিয়ে আলাপ আলোচনা করবেন এবং একটা সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্তটা নিশ্চয়ই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে যখন তারা 4টার সময় সচিবালয়ে সভা করবেন, সেই সভায় বিসিবি তাদের অবস্থানটা সরকারের কাছে পরিষ্কার করবে এবং সরকারও নিশ্চয়ই তাদের যে অবস্থান সেটা বিসিবিকে জানিয়ে দেবে, কারণ বিসিবির মাধ্যমেই আসলে আইসিসির সাথে যে যোগাযোগ সেটি হচ্ছে। এবং আইসিসি এখনো পর্যন্ত কিন্তু তাদের আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে বিসিবি কিংবা গণমাধ্যম আসলে আইসিসির তরফ থেকে তাদের যে প্রতিক্রিয়া সেগুলো জানাচ্ছে।